তুমি চিনতে পারছো না? আরে বাবা এই চোখে মনে হচ্ছে কেমন ছানি পড়া হয়ে পড়িয়েছো। ছানি পড়া? হ্যাঁ ওই বলছি লোককে ছানি পরে। আরে না না, আমি মনে করছি গরু লাগিয়ে দেবো ছানি করে খাইয়ে দেবো। আরে তা নয় গো বাবা। বাবা বলো। এই একটা কথা বলছিলাম। হ্যাঁ বলো। এই বাবা চোখে কি লাগিয়েছে? এটা হ্যাঁ? এটা হচ্ছে চশমা। সদমা? সদমা নয়, চশমা। সদমা? আরে তা নয়, চশমা। বাবা এই চশমা কি হয়? এটা চোখে দেওয়া হয়। আর চোখে দিলে কি দেখছো? চোখে দিলে রোদে গেলে চোখে রোদ লাগবে না, কোনো ধুলোবালি বা পোকা এসে পড়বে না। এই হাতে ঘা হয়েছে নাকি রে? আরে ঘা হবে কেন? আরে এটা টাইম দেখা হয়। ও টাইম? হ্যাঁ এটা ঘড়ি। তাহলে মুরগির বাচ্চা আছে না? মুরগি বাচ্চা ভেতরে টিকি টিকি করছে। তুমি সেই আগের মতনই রয়ে গেলে বাবা। না না আমি তো অন্যরকম ভাবছি। আমি তো ছেলেকে চিনতে পারছি না। ছেলে গেঁটা পাড়া হয়ে গেছে। ও বাবা, ও বাবা, ছেলে কেমন তেলবেলা হয়ে গেছে। ছেলে বাবা, তো কি আমার ব্যাপার? এরকম ছিল না। আর বাবা পাড়া ছেলে গেলে আমার মুলু মুখো ছেলে তো আবার বাটি মুখো হয়ে গেছে। শোন না একটা কথা বলি না, বাবা জিজ্ঞেস কর না কলকাতায় কিসের অসুবিধা, আমি তো টাকা পাঠাই। বাবা বর্ষা? হ্যাঁ বলো বাবা। হ্যাঁ একটা দেখো চোখে দেখো, সুন্দর লাগবে, চোখটা ঠান্ডা লাগবে। হ্যাঁ হ্যাঁ এটা চেঞ্জার। চোখে দাও, চোখে দাও। কেমন লাগছে? কোথায় দিয়েছে? এই কোথায় দিয়েছে? বাবা বৃষ্টি আরম্ভ হয়েছে রে। কি বৃষ্টি আরম্ভ হয়েছে? হয়তো জল পড়ছে তো। ওই জল বলছি, তুই চোখে দাও নি তো চশমাটা? তা কয়টা? কপালে দিয়েছো তো? এই যা কপালে দিয়েছে? এ কপালে ভরে দিয়েছি। আরে ওরকম নয়, চোখে চশমা কেমন পড়তে হয় সেটাও তো তুমি জানো না। হ্যাঁ। কারণ তুমি তো আগেকার মানুষ। আরে চশমা ধরলে হ্যাঁ দেখেছো তো? ছেলের কাছে শেখো। আরে তুই তো ভালো হাতে বলি, ডান হাতে বললি। হ্যাঁ। আমি ন্যাংরা হাতে হাগা হাতে বলবো। দেখ এরকম এই এই আর কি হলো কি? শালা ডান্ডা সহ ঢুকে গিয়েছে রে। এ শালা যা আরে ভালোভাবে পড়ো। একটা একটা কাঁচ মনে হয় ভেতরেই আছে। দেখ এক দুটো কাঁচ আছে। হ্যাঁ ঠিক আছে। আছে তো? হ্যাঁ গো, এটা ডান্ডিটা। বাবা ও বাবার কালে হয় না ওসব কথা। বাবা একটা কথা বলছিলাম। আরে মা, তুমি যে আমাকে চিঠি মানে লিখে পাঠালে বা ফোনেও করেছিলে, ফোনে বললে যে বাবার শরীর খারাপ। না আমার লাই তোর মায়ের। কি ব্যাপার? হ্যাঁ তোর মায়ের হাগা রোগ। তুমি যাতে হাগছে হাগছে। তুমি যাতে তাড়াতাড়ি বাড়ি আসো ওর জন্যই বললাম। কেন আমাকে তাড়াতাড়ি বাড়ি আসার কারণ? আমাকে মিথ্যা কথা বলি বেটাকে বাড়ি নিয়ে আসা। মা হই লজ্জা করছে না? বাবা একটা কথা বলবো। বাবা পরশা হ্যাঁ বলো বাবা। তোকে তো আমি মাসে মাসে বাবা না খেয়ে তোকে আমি টাকা পয়সা পাঠাই। হ্যাঁ তা তুই যে কলকাতায় তোকে আমি লেখাপড়া শিখতে পাঠাইলাম, তা তোর কি টাকার অভাব হয়? তুই বাটি মুখ হয়ে গেছিস, তুই গেঁড়া ছোট মারা হয়ে গেছিস। বাবা তোর কি কোনো অভাব চলছে? কি বলবো বাবা, আয়। তুমি তো পাড়া গ্রামের মানুষ। হ্যাঁ তুমি সকাল হলে গরু নিয়ে মাঠে যাও, সারাদিন চড়াও, আর পরের বাড়ি থেকে মুনিশ খাটো। গরু তুমি আর টাউনের ব্যাপারটা কি বুঝবে বলো? হ্যাঁ। কলকাতায় একটা মানুষের সকালবেলায় ঘুম থেকে উঠে কত খরচা জানো? বাবা। আর তুমি যে পয়সা পাঠাও, হ্যাঁ। সেই পয়সায় আমার আর কিছু হয় না বাবা। সেই টাকায় আমার হাত খরচা বা আমার পড়াশোনা, বই খাতা, পেন হ্যাঁ। এসব আমার হয় না। হ্যাঁ। তার জন্য আমি টিউশনি করতে হয় আমায়। হ্যাঁ তোর বুঝতে পেরেছি। শুয়োরের বাচ্চা এত টাকা পয়সা খরচা করে তোকে আমি কলকাতা পাঠিয়েছি, কত কষ্ট করে খেয়ে না খেয়ে তোকে আমি মাসে মাসে টাকা পাঠাই, কোনো মাসে 25 দিন হয় না। তোকে টিউ সেলাই করতে বলেছি। টিউ সেলাইয়ের বুঝতে পেরেছি। আরে টিউ সেলাই করে না। সাইকেলের বুঝতে পেরেছি। ও টিউ সেলাই না। আর তো পাকাই না। ওই আরে করে বললো আরে না গো বাবা, তা বলি লেখাপড়া তো শিখবে না। না আরে টিউশলাই নয়, টিউশনি মানে আমি কিছু এই মেয়েদের পড়াশোনা করাই, মানে প্রাইভেট পড়াই। তুই পড়তে গেলে আবার তুই পড়াস। হ্যাঁ মানে আমি পড়ার যে ফাঁকে যে টাইমটা 2 ঘন্টা পাই না, ওখানে যেসব মেয়েরা এই মাধ্যমিকে পড়ছে সেসব মেয়েদের আমি পড়াই। ও তুই মাস্টার হয়েছিস? আমি কিছু টাকা পয়সা পাই, সেটা আমার হাত খরচটা ভালোভাবে চলে যায়। ওদের কাছে মাস্টার হয়েছিস? হ্যাঁ ওই কিছু মেয়েদের পড়াই, রাতও জাগতে বাবা হয়। ছেলে না মেয়ে? মেয়ে মেয়ে ওই যে ওর দিন মানে না রাত্রে ওই তোমার 8টার পর। রাত 8টার পরে? হ্যাঁ রাতটা থেকে রাত 11টা পর্যন্ত। 3 ঘন্টা? হ্যাঁ কি হয়েছে? ওই জন্য বলেছিলাম
যে মেয়ে ছেলের কথা যে শুনবে সে শালার ও উলুর হয়েও বাস হবে না। কেন কি হয়েছে? দেখা ছেলে, আমি বলছি যে ছেলে শুকিয়ে গেছে কেন, ও বলছে যে পয়সা দাও সেই পয়সা আমার হয়ই না। হয় না। হবে কি করে, এদের নিচে টান ধরেছে তো, নিচে টান মানে? এই দেখ নিচে টান বোঝে না, সেই এখন বলছি আমি এখন ছেলে মেয়েদের পড়াই। হ্যাঁ তো পড়াই তো ভালো কথা, তো আমার ছেলে মাস্টার হয়েছে, এ আমার গৌরবের কথা। হ্যাঁ কত গৌরব, হ্যাঁ। আলুর কোলেস্টেরলের মতো গৌরব। আরে ও কি করে শুনেছিস, আর কি করে? রাত 8টার সময় মেয়ে ছেলেদের কাছে থাকে পরে। আরে সবাই বলে যে যেরকম তার মনটাও সেরকম। বাবা বাপ হয়েছে। এই মেয়েগুলোর বয়স কত হবে? বয়স হ্যাঁ কত আর হবে? হ্যাঁ ওই 16, 17, 18। হয়েছে হয়েছে আরামটা হয়েছে। তা আমি 15, 16, 17, 18 বছরের মেয়ে শোনো, যদি তাই রাত হয়ে থাকে, 8টা থেকে 11টা পর্যন্ত যদি এক জায়গায় থাকে, তোমার ভেতরে আমি ঢুকেছি। তা না 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 তা না না না। আরে বাবা, তোমার একটা কথা বলি, ওই জন্য বলছে ছেলে আমার চুচুরি মুখ হয়ে গেল কেন? এই তো আমি ছেলের মাথায় জল ঢালবো। ও বাবা, ও মা, নিচে টান তাড়াতাড়ি ধরেছে। বলো, আমার টাইম নাই, আমার কিন্তু আবার এই 6:20 ট্রেন আছে, সেই ট্রেন আমাকে ফিরে তুই যেতে বল, হবে। আমি বাবা হই আমি বলতে পারি নাকি, তুই বল। শোন বাবা, হ্যাঁ শোন বাবা। আমি আর তোর বাবা ঠিক করেছি, হুম তোর মাথায় জল ঢালবো। জল ঢালবো মানে? ওই বলছি আমি জানি না সব। তোমার বিয়ে দেবো। ইম্পসিবল, মানে কি বাবা? ইম্পসিবল, আমি এখন বিয়ে করতে পারবো না বাবা। এই হচ্ছে ছেলে। বাপের বেটা মতো কথা। ছেলে। বাবা দিচ্ছে না মারছো। শোন না। হ্যাঁ, কি হয়েছে? ছেলেকে বাবা দিচ্ছে না মারছো। ওর গুষ্টি পাচ্ছি। সেই ছোট ছেলে না। ওরে আমি বিয়ে তো করতে পারবোই না মা। না বাবা ঠিক। তোমরা যেন দুজনে আমাকে জোর করবে না, আমার ছেলে। কিন্তু আমার একটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তোমাদের মেনে নিতে হবে। বাবা। আমি কলকাতায় যে মেয়েগুলোকে টিউশনি করাই, হ্যাঁ। প্রাইভেট পড়াই, হ্যাঁ। তাদের মধ্যে একটা মেয়েকে আমি কিন্তু ভালোবাসি। ও কাকা গো, হয়েছে গো, আমাদের পরে ছুঁয়ে গেছে। আরে মাগি কি হয়েছে বলবি না হয়ে গেছে। সেই যে তুমি পুকুর ঘাটে বসে থাকতে, ছিপ ফেলতে, আর আর আমি তুই? একটা কলসি নিয়ে ফেলে দিলে যেতাম হাটে ঘাটে, জল ভরতিস আর পরে আর ফেলতাম। ডাঙ্গা ফেলতিস, জল ভরতিস, ফেলতিস, আর আমাকে মাঝে মাঝে বলতিস কি ঠাকুর চারে মাছ এলো, তখন তুমি আর আমি তোকে তখন বলতাম এই মাত্র চার করেছি, সবে মাত্র মাছ জমেছে, এখন টোপ ধরে নাই। তাই হয়েছে আমাদের পরে চারে মাছ ফেলেছে, ছিপ ফেলেছে, ছিপ ফেলেছে। ছিপ যখন ফেলেছে দু এক খেঁচ মেরে পাই গিয়ে, ওই জন্য চুচুরি মুখ হয়ে গিয়েছে। তাহলে শোনার কথা বলি, শোনো, হ্যাঁ বলো। আজকাল ছেলের মতোই মত, ছেলে যা বলবে, ছেলে মেয়েরা যা বলবে তাই শুনতে হবে। যদি জোর জবরদস্তি করা হয়, বিয়ে দেওয়া হয় অন্য জায়গায় জোর করে, তাহলে বিষ খাবে নাহলে গড়ে দিয়ে যাবে। বলে দিয়ে দিও। তার থেকে বাবা মায়ের কাছে বেঁচে থাকুক। যাতে হ্যাঁ ছেলেকে ডাক, ঠিক হলো, ছেলে- ছেলে ডাক। বাবা পরে নাই। বাবা পরশা, ও বাবা পরশা, বাবা বলছিলাম ওই কলকাতা যে মেয়েটাকে তুমি পড়াশোনা করাও, আর যার সাথে তোমার ওই ভালোবাসা আছে, হ্যাঁ। যাকে ভালোবাসো, তুমি বলো না, আমার লজ্জা লাগে। হ্যাঁ আমারও লজ্জা লাগছে, কিন্তু না বলি তো পাই নাই বাবা। তা আমি একটা কথা বলছিলাম, হ্যাঁ, বলুন। তা ওই ওদের ঠিকানাটা একটু নাম ধামটা একটু বললি ভালো হতো না বাবা, আমি যাবো তাহলে। তুমি কলকাতা চিনতে পারো বাবা? আরে বাবা আমি আমার যাওয়ার অসুবিধা নাই এখানে। ঠিক আছে মা, পেন খাতাটা বার করতো, আমি একটু। হ্যাঁ পেন খাতা লাগবে না, তুই বুঝলি যা, আমি খাতায় আমার খাতায় আমি লিখে দিয়েছি। তোরা তোমার খাতা মানে? তোর অত টেনশন নাই, তুই নামটা বল না একবার, দেখ না আমি ঠিক নিয়ে নিয়েছি, তুই বল বল। কলিকাতা কলিকাতা, লেখো। হ্যাঁ তুই বল বল, আরো বলি যা লম্বা করে বলি যা। হ্যাঁ লিখছি তো আমি। কলিকাতা, কলিকাতা, আপার চিতপুর রোড। টয়কার টয়কার অন্তর্জয়কার বয়াকার কলিকাতা আপা চিতপুর রোড। লেখা হয়ে গেল? হ্যাঁ হয়েছে, আবার বল, এইবার বল আবার। বাড়ির নাম্বার 66। ছয় 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 শেষ।
বাড়ির গার্জেন মানে মেয়ের বাবার নাম হচ্ছে হরকালী মুখার্জি। পয়ে ময়ে পয়ে পয়ে লয়ে লয়ে হরকালী মুখার্জি। আর একটা ফাঁকা দিলে বল। মেয়ের নাম হ্যাঁ, মেয়ে নাম হলো গীতারানী মুখার্জি। গয়ে গয়ে রয়ে রয়ে কিন্তু জয় গীতারানী মুখার্জি। বাবা তোমার ঠিকানা লিখা হয়ে গেল? বাবা বলি না, বাংলা খাতায় লিখে নিয়েছি, জীবনে হারাবার জিনিস লয় সব মনে থাকবে? একদম, তোকে কিচ্ছু বলতে হবে না। আর ওমা, 4টে ঠিকানা লিখে নিয়েছি। বাবাকে সব ঠিকানা দিয়ে দিয়েছি। আমি হ্যাঁ। টেবিলে খাবার রেখেছি, তুমি খাও কি? হ্যাঁ। আমি খেয়ে দিয়ে একটু মামার বাড়ি যাবো। টেবিলের উপরে বইবেন, নিচে খাবার রাখবি, দিয়ে খাবি। এই, তাই হয় নাকি? হ্যাঁ, একটু হাত লাগাতে খাবি। যা। মাস্টার, আমার ছেলেকে শিখাতে হবে না, তোমার মতো মূর্খ না। বাবা ভালোভাবে যাবে। এই, কলকাতায় বড় বড় গাড়ি, বড় বড় বাড়ি, যেন দেখে যেন মাথা ঘুরে যায় না। বাবা তুই চিনিস না তোর বাবাকে। কলকাতায় আমি গেলে পরে লরি বাস সব সাইড হয়ে যাবে, দাঁড়িয়ে থেকে যাবে। তার কারণ আমি যদি রাস্তা দিয়ে হাঁটি, লরি ভাই কোনো হাওয়ায় উল্টিয়ে যাবে, ওই ভয়ে ওরা নিজে সাইড দিয়ে নেবে। তোমার সঙ্গে পক্ষে মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, টাকা নেবে তো? তোর এখন মাথা খারাপই হবে। টাকা নেবে তো? ব্যাটার বিয়ে দিবি, টাকা লাগবে না? যা টাকা নিয়ে আয়, যা এই নাও, টাকা নিয়ে এসছি টাকা আমি। নিয়ে আসছিস। হ্যাঁ। কত টাকা আছে এখানে? অনেকটা 50,000 আছে। 50,000। শালা টাকা পুরি র চা করি খাওয়া গিয়ে। এই, শালা আমি ওর জন্য টাকা আনতে যাইনি, তবে আমি টাকাটা ধার করে নিয়ে এসেছি কার কাছে? মোড়লের কাছ থেকে। আচ্ছা, ধার আনিস আর যাই করে আনিস, টাকা এনেছিস তো? হ্যাঁ, এনেছি। তোকে আর কিছু চিন্তা করতে হবে ছেলে না। বিয়ে দেবো, আহ! তুমি এই জমি টমি বিক্রি করে এই টাকা আবার শোধ দিতে হবে। এই, টাকাও শোধ দেবো। আর মেয়ে দেখতে যাচ্ছি, এটা পোঁতে আঙুল দিয়ে বলছি, বউ বাড়িতে নিয়ে আসবো। শোনার কথা তুমি চলে যাবে গো। মরবো না রে, মরবো না। কলকাতা যাবো তো, কলকাতা যেয়ে মরতে পারবো না। না স্বামী, তুমি যেন মরো না। তুমি চলে যাবে গো, চলে যাবে, আমি যা জানো আবার নিজে কিছু করে তুই সর্বনাশটা করলি। আজকে আমাদের আরামটা বেটাকে দিয়ে লাগাইবি, বেটার বিয়ে দিবি, কালকে তোকে বাড়ি ছাড়া করবে। আমি কিন্তু যাবো না, আমি এই পাড়ায় রস খেয়েই বেড়াবো। রস খায় না, গাঁজা খায় না, হ্যাঁ, বল। মেয়ে দেখবা, বল। ওই মেয়েটাকে ভালো দেখলে একদম ধরে বেঁধে নিয়ে আরে চিন্তা নাই, আমি কলকাতা যাবো, আমি হেঁটে যাবো না, তাহলে? আমি মোটর সাইকেল নিয়ে যাবো। আমার বাবার না থাকলি বার মোটরসাইকেল চালাতে জানো? মোটর সাইকেল দেখ না, শালা জাম করছে কেন বলতে গেলি? আমার তো মনে মনে হয় তুমি তেল ফিরে নাই। আসবে না। একবার চোখ কর, একবার চোখ কর, এসে একবার প্রণাম একবার চোখ কর, চোখ কর। এই স্টার্ট দিচ্ছে না রে, চোখ কর। প্রণাম করে একবার। বাইরে যাচ্ছে মেয়ে হ্যাঁ, দেখছে, হ্যাঁ। বাদ দেখি মরে। মরার কামনাই কর, যাতে আমি না ফিরে আসি, রেলের জন্য চাপা পড়িয়ে মরি। হ্যাঁ। আশীর্বাদ করি বালিকা, এ পুকুরের পোনা ও পুকুরের পোনা খসে পড়ুক তোর সাত গোষ্ঠীর কোঁদে। চল উঠে পর, সামনে মুসলমানদের পরব আসছে, পুরনো ফেলে দিয়ে নতুন কেন গেল। চললাম, বাড়ি থেকে কোথায় যাবি না। পাড়ার ছেলেরা খুব একটা সুবিধা নয়, এরা তারি মারি খেয়ে নেশা করতে গেছে। যদি ফাঁকে পেয়ে যায়, তেজি পরোটা আরে ছেনা না করে দেবে গো, একবারে। আমাকে সম্মান দেয়, ভালোবাসে। কত সম্মান বা ফাঁকা মাটা পাবে, তখন দেখবি। এই জীবন ছিল নদীর মতন দিশাহারা গতিহার, ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, আমি হয়ে গেছি তারা। যাক, ছেলের বিয়ে দেওয়ার জন্য আমি রাজি করিয়েছি। দেখি আমি ঘর মার সুন্দর করে গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক করে ছেলের বিয়ে। তাই তো অনেক জায়গা ঘুরলাম, আজ কিন্তু বাহাতের কাজ করলাম। দেখি যদি একটু ঘুরে ঘুরে কাজ শেষ না হলে বোনটা হয়তো ঘরে চিন্তা করছে, দাদা এখনো ফিরে এলো না কেন। এই জীবন ছিল নদীর মতো দিশেহারা, গতিহারা, সরে যাও। ব্যাপার নাকি রে? টাকার গরম আছে আমার কাছে, ছেড়ে যাও। সারা অনেক রাস্তা চলে এলাম, এরপর তো কলকাতা লাইভ দিচ্ছে, ওরা কলকাতা এই কলকাতায় তো চলে যাবো। কিন্তু ব্যাপার হচ্ছে কলকাতায় শুনেছি নাকি যে অনেক হাবাবু বা খেপাও পাওয়া যায়। এই শালাদের মধ্যে একজন হবে মনে হয়। এই এ ভাই ইদ্রিস, ইদ্রিস ইদ্রিস মানে আমার কাছে এসো। হ্যাঁ বলো। বলছি আমি একটু
কলকাতা যাব। কলকাতা যাবে? হ্যাঁ কলকাতা? হ্যাঁ কলকাতা, কলকাতা, কলকাতা যাবে? হ্যাঁ কলকাতা যাব। কোথাকার শালা রে? এ ভাই হাক হাক কি? আরে বলছি কলকাতা তুমি চেনো না নাকি? আরে ভাই এটাই তো কলকাতা। ও কলকাতা চলে এসছে। হ্যাঁ। এই শালা। কলকাতায় আমি এখন পা দেবো না যে। কাজ বাকি আছে। এই! চল ভাই। তুমি আমাকে লাথ মারলে তুমি আমাকে চেনো? লাদ মানি নাই রে ভাই, আমার রোগ আছে পা ছোড়া। তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। মানে কথা বলতে বলতে আধ ঘন্টায় 3 বার পা ছড়ি আমি। হ্যাঁ যাকে পছন্দ হয় তাকে ঠিক ঠিক কাজ করে দিই আমি। দেখুন একটা কথা বলি শোনো না। হ্যাঁ বলো। বলছি আমি একটু ওই কলকাতা যাবো। হ্যাঁ তা কলকাতা চলে এসেছি। হ্যাঁ তো এখন ভেতরে যাবো। ভিতরে? হ্যাঁ এখন যাবো আমি। তা চলো। কিন্তু ভাই ব্যাপার হচ্ছে অনেক রাস্তা হেঁটে এসছে, একটু জল ব্যাগে তোমার কি আছে? টাকা আছে 50,000 টাকা। শালা এইসব টাকা আজকে খাপাকে দিয়ে কাজ বুঝ করো। কলকাতা যত যা হবে হবে। রেল পাকা রাস্তা আছে সব কিনে দেবো আজ আমি। হাওড়া ব্রিজ ভেঙে দেবো আজ আমি। এ ভাই আমার টাকা এই শোনো ভাই, বলছি এই কলকাতায় জল পাওয়া যায় না? জল জল? হ্যাঁ হ্যাঁ জল পাওয়া যায় ওই। জল আমি তো কোথাও ওই যে কি বল দেখছো ওইখানে? মানে যে পাকল। করতে পাগল। হ্যাঁ হ্যাঁ কেন ওই সেই কলকাতায় সুইচের কল নাই? এখানে নেই, এই, অনেক রাস্তা যেতে হবে। ওই টেপা কলে খেতে হবে। হ্যাঁ চেপা কলেই খেতে হবে। এই একটু জল খাবো। হ্যাঁ খাও। এই কে কিছু বলবে না তো? আরে আমি আছি তো। ও তুমি আছো তো? হ্যাঁ যাও। খাও 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 খাও। আরে ভাই এ ভাই শোনো শোনো, তুই তো খেপা, কেন কলে জল খেতে যাচ্ছ? হ্যাঁ ওই কল। এই সুযোগে বসাইতে হবে। কি হলো খাও, টেপো টেপো টেপো। আরে কি হলো রে ভাই? এই ভাই এই! তুমি যে কল টিপছো আর ব্যাগটা ওখানে রেখে দিয়েছো, জল পরিবার সব তো ভিজে নষ্ট হয়ে যাবে। এখানে রাখো। আরে আমি আছি, চিন্তা কি? যাও নিভাবনে খেয়ে নাও। এবার বলে কলকাতা গোলক ধাঁতা শালা খুব হারামি লোক রে। মানে আমাকে বললো যে এ ভাই আজ বাড়ি গিয়ে ভালো ভারী বাজার করা যাবে, কোনো টেনশন নাই। বাজারে গুষ্টি তুষ্টি বিনি দেবো আজকে। কি হলো রে ভাই? বাজার শেষ করে দেবো। কি হলো? তো পায়ে ধরি ভাই। হ্যাঁ। সেই কাজ করি না ভাই। কি? ওইটাই আমার বল। ও না থাকলে আমি মরেই যাবো। কি? আমি ওর ভরসাতেই কলি। আরে ভাই বল, ভালো করে বলো। ভাই আমার কি হলো? ভাই আমার ওই কাজ করি না ভাই। কি কাজ? এ আমার সন্দেহ হয়ে গেছে আমি। আরে ভাই কতগুলো ভালো হয় বল, কি হলো কি? হাতে দোষ হয়ে যাবে আমার। কি হয়েছে? ওই যে এ, কথাটা বলতে কি কষ্ট হচ্ছে নাকি? ওই ব্যাগটা, ব্যাগটা? ওই যে টাকা ছিল ওই ব্যাগটা। হাট! তুমি কেন আমাকে? শালা আমার টাকা নিয়ে আবার আমাকে মারছিলে? আমি হচ্ছি এখানকার ডল। বাবা ওই যে হ্যাঁ। কেরানি খেয়ে দাঁত ভেঙে যেত তোমার। আহ! ওটা দাঁত ভেঙেছে সুপারি খেতে গিয়ে। একটা কথা বলছিলাম। হ্যাঁ বল। না না তুমি ব্যাগটা যে নিয়েছো তাতে আমার দুঃখ নাই। হ্যাঁ মানে আমি তো বরণ করি আর কি। আচ্ছা, সে আমাকে বলে, আমি তাকে বলি আমার এই 10 বিঘি জমি আছে, তাই নাকি? আমার ব্যাংক আছে, আমার হ্যান আছে ত্যান আছে। আচ্ছা, আচ্ছা। কিন্তু আমি আসলে বেদিয়ে লোক, হ্যাঁ, সাপ ধরে বেড়াই। তো কলকাতায় এসেছি ওই চিড়িয়াখানায় কটা সাপ আছে ওই ব্যাগের মধ্যে ভরা। হ্যাঁ? কিন্তু আমার এটাই যে তুমি যদি ব্যাগটা খুলে দাও, হ্যাঁ। মাল বেরিয়ে ফস করে মেরে যাবে। শালা কলকাতা লোক চালাক বেশি লয় রে। এই পাড়াগের আমাদের পাড়ার লোকই চালাক বেশি। এ ভাই। আল্লাহ, এর ভেতরে বুঝি সাপ থাকে না এই শালা। তাহলে এই তুই শালা দুটো শালা আমার কাছে
চাইনি রে শালা, বহুত কষ্ট করে মাল পেয়েছি। তুই শালা তোর কোনো কথা শুনবো না শালা, তারা শালা আগে ব্যাগ বাগাই, তারপর তোর কথা শুনবো। লে শালা বল এইবার। কোথায় যাবে সঠিক বলো তো? সত্যি জানতাম যে পাড়া গ্রামের মানুষ ভালো এবং ভদ্র। তার মানে কোথায় যাবো তোমায় আবার জেনে নেবা দিয়ে সেই বাড়িতে আবার লাইন নেবা? না ভাই, ভুল আমারই হয়ে গেছে। বলে যে বলো হ্যাঁ কোথায় যাবে, কার কাছে যাবে দাদা বলছি। বলো। কলিকাতা আপাচিতপুর রোড। কলিকাতা আপার চিতপুর রোড। এই, এটা এটা হয় 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 হরকালী মুখার্জি। হরকালী মুখার্জির বাড়ি। হ্যাঁ তার বাড়ি যাবো, তার বাড়ি যাবো। এখন এখানে বাড়ির নাম্বারটা আছে সব ছয়, সব ছয় দেওয়া আছে, 66 66 নম্বর। হ্যাঁ সব ছয় দেওয়া আছে। আর- আরে ভাই, সেটা আমারই নাম হরকালী মুখার্জি, হ্যাঁ আমার না। এই শুকুই মুখো, চলো। তা আমি তোমার বাড়ি আসছি আর তুমি আমার টাকা মারা ধান্দা করছো? আরে ভাই, জানবো কি করে? আচ্ছা দাঁড়াও, আরো একটা আছে মাল, আসল মালটা তো এটাই, গীতারানী মুখার্জি। গীতা রানী সেটা আমার মেয়ে। ও তোমার মেয়ে? হ্যাঁ। এই চলো চলো, এসো। তা তোমার বাড়ি আমার বাড়ি চলে এসেছি। গায়ে হাত আমার দিও। বাড়ি। না না,